হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। তো আজকে আর্জেন্টিনা বনাম ইংল্যান্ডের সেমিফাইনাল ম্যাচ চলতেছে। তো আমরা আজকে খেলা দেখতে যাচ্ছি টিএসসিতে, আমি আর আমার মামা। যদিও মামা মেলা লেট করে ফেলাইছে বেরোইতে বেরোইতে। এখন বাজে কয়টা মামা? ঘড়িতে দেখো কয়টা বাজে, দেখো 19 বাজে, 12টা 19। একটাই খেলা শুরু, একটাই মাঠে নামবে আর কি। তোকে দেখা যাক। যাই, আমাদের এখানে সর্বোচ্চ 10 মিনিট লাগবে টিএসসিতে যাইতে। আল্লাহ ভরসা, দেখা যাক আজকে কি হয়। আমাদের যেতে লেট হবে, যার জন্য রিক্সা নিলাম এখন আবার। আহ, আগে না গেলে জায়গা পাবো না, অনেক ভিড় হবে টিএসসি তে আজকে। তো রিক্সাওয়ালার মামার গান শুনতে শুনতে আমরা টিএসসিতে পৌঁছালাম প্রচুর অবশেষে। পরিমাণে ভিড়, রিক্সা দিয়ে নামতেছে আমরা। তো আমরা রিক্সা থেকে নেমে দেখি প্রচুর ভিড়, রাজুর সামনে দিয়ে শুরু করি টিএসসি সম্পূর্ণটা মানুষের জড়ো জড়ো হয়ে গেছে, সব আর্জেন্টিনার জার্সি পরা। মাঝে মাঝে দুই একটা ব্রাজিলের সমর্থক আছে। এই ব্রাজিলের সমর্থকরা মূলত আসছে আর্জেন্টিনা আজকে হেরে যাবে তা দেখতে, বাট সেই আশা কখনোই পূরণ হবে না ব্রাজিলের। তো এই ভিড়ের ভিতরে বিশাল লম্বা গাড়ির বহর, তো এর ভিতর দেখি সেই গাড়ির বহর থেকে সেই পিচ্ছি ভাইরাল পিচ্ছি বের হয়ে গেল, আর্জেন্টিনার সবচেয়ে বড় ভক্ত, যে এক নিঃশ্বাসে আর্জেন্টিনার সব প্লেয়ারদের নাম বলতে পারে। পিচ্চিটা অনেক কিউট আছে। সেই পিচ্ছি পাকা মেয়েটাকে দেখার জন্য অলরেডি সাংবাদিকরা ভিড় করে ফেলার ইন্টারভিউ নেওয়া শুরু করছে, এবং ও এক নিঃশ্বাসে আগের মতন আর্জেন্টিনার সব প্লেয়ারদের নাম বলে ফেলছে, যেটা আমরা সবাই খুব উপভোগ করতেছিলাম। ও আর্জেন্টিনাকে নিয়ে অনেক কনফিডেন্সলি কথা বলে এবং বলছে আর্জেন্টিনা নাকি আজকে জিতবেই জিতবে। আমার মাইক্রোফোনটা অফ হয়ে যাওয়ার কারণে ওর ভয়েসটা নিতে পারি না, বাট ওইখান থেকে দাঁড়াই দিয়ে রাখলে ওর দিকে তাকিয়েছিলাম যে কিভাবে কথা বলে ও। এত অল্প বয়সে এত খেলা পাগল মেয়ে খুব কমই আছে। তো বাইরে থেকে এবার আমি ভিতরের দিকে যাব, যেখানে প্রজেক্টর টানানো টিএসসি এর ভিতরে। মানুষের প্রচুর ভিড়, মানে গায়ে গায়ে মানুষ। সবাই 1 ঘন্টা 2 ঘন্টা আগে থেকে এসে বসে আছে। আমি ভাবতেছিলাম যে জায়গা পাবো কি পাবো না, এত মানুষের ভিতরে কিভাবে খেলা দেখবো। বাট কিছু করার নাই, আর্জেন্টিনার খেলা যেহেতু দেখতেই হবে। অনেক মানুষ আসছে, গায়ে গায়ের ভিতরে চাপাচাপির ভিতরে গরমে আমার মোটামুটি ঘামিয়ে একাকার হয়ে গেছিলাম। যদিও এখনো এলইডি স্ক্রিন অন করে নাই, কারণ এখনো আধা ঘন্টা খেলার বাকি, তাই এই পরিমাণে চাপ মানুষের। তো ভিতরে ঢুকে একটা জায়গা খোঁজার চেষ্টা করতেছিলাম, তো অবশ্যই একটা জায়গা পাইছি, কিন্তু লোকের ভিড়ে আর মোটামুটি ঘামে গলা টলা শুকাই আসছিল। কি পরিমাণের মানুষ গ্যাস দেখেন, পুরো মাঠ কানায় কানায় ভর্তি ছিল, এবং গাছেও অনেক মানুষ ছিল। সবাই আগে আগে উঠে বসে আছে, সবাই আগে আগে জায়গা দখল করে রাখছে। এর ভিতরে এলইডি স্ক্রিন চালু করছে এবং অনেক মানুষজন সব খুশিতে আত্মহারা, কারণ এলইডি স্ক্রিনে মেসির ছবি দেখা যাচ্ছে। বাট এত মানুষের ভিড়ে আমি জায়গা না পেয়ে ওইখান থেকে বেরোয় চলে আসছি, কারণ আজকে সেমিফাইনাল খেলা যদি নাই দেখতে পারি তাহলে শুধু শুধু